রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর ব্যুরো প্রধান ইউসুফ খানের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রামে ঘটনাটি ঘটে। আটককৃত 4 জন হলেন ঘনিরামপুর এলাকার রাশেদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মুখলিসুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম। তারাগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানিয়া চৌধুরী সৃজন জানান, রোববার ইরানি দম্পতি ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিল। ভাড়া করা একটি গাড়িতে তারা গুগল ম্যাপ ব্যবহার করে নিজেরাই ঘুরছিলেন। এ সময় ভুল করে তারাগঞ্জের একটি গ্রামে ঢুকে পড়লে এলাকাবাসী সাহায্য চান, কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেন। আপনারা সবাই জানেন, আমরা এখন বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনী কর্তৃক 24 ঘন্টা পেট্রোল করছি এবং তারই পরিপ্রেক্ষিতে আমার একটি পেট্রোল দল তারাগঞ্জে পেট্রোল করছিল এবং বিভিন্ন চেক পয়েন্ট স্ট্যাবলিশ করেছিল। এবং গ্রামে আনুমানিক 12টা, সাড়ে 11টা থেকে 12টার দিকে আমার কাছে একটা কল আসে যে এখানে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে এবং 2 জন ফরেনার আছে। তাৎক্ষণিক আমরা সেই লোকেশনে চলে যাই এবং আমাদের সেনাবাহিনী কর্তৃক ওই এরিয়াটা কর্ডন করা হয় এবং গ্রামের লোকজন যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছিল সেই বিশৃঙ্খলাকে বাধা দিয়ে সেই এলাকাটাকে সিকিউর করে আমরা এই 2 জনকে সেফলি আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি। এবং পরবর্তীতে খবর পেয়ে সোমবার দুপুরে দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে ঘটনার শিকার সেলিম রাজা এবং তার স্ত্রী ইয়াসদানজু ইয়াসমিনকে উদ্ধার করে সেনাবাহিনী। এরপর নিরাপত্তা দিয়ে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে পরে তাদের নিরাপদ হোটেলে পৌঁছে দেওয়া হয়। এ সময় এলাকায় তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করা হয় বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।